বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। এই তো গতকালকেও আমি বেশ অসুস্থ ছিলাম। তো আজ আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালোই আছি। আর তার জন্য আজ চলে আসছি আপনাদের সাথে আমার সব কাজের মধ্যে একটি কাজ শেয়ার করতে। আর সেটা হচ্ছে আমি আমার সমস্ত টেইলারিংয়ের কাজগুলো আমি নিজে হাতেই করে থাকি। আমি শুধু আমার না, আমার ফ্যামিলির লোকজনেরও মানে যত কাপড় বানানো অর্থাৎ টেইলারিংয়ের যত কাজ আছে সবগুলোই আমি করে থাকি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সালোয়ার কিভাবে আমি বানিয়ে থাকি, বা পায়জামাও বলা যায়, যে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে দেখাতে আসছি বা শেয়ার করছি। আপনারাও কিন্তু নিজের কাপড় নিজে বানিয়ে ফেলতে পারেন। আর এটার মধ্যে না একটা অন্যরকম আনন্দ বা ভালো লাগাও আছে। একটা প্রশান্তির বিষয় আছে যে আমারটা আমি করেছি। ভুল হোক, ভালো হোক, মন্দ হোক, যাই হোক, নিজেরটা নিজে করার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই যে আমি প্রথমে মেজারমেন্টগুলো একেবারে পারফেক্টলি নিয়ে নিচ্ছি। প্রথমে লেন্থ নিয়েছি, তারপরে আমি মোহরিটা নিয়েছি, তারপরে আমি সাইড থেকে মাপ নিয়েছি, এবং ক্রস ডেপথ, যেটাকে লোকাল ভাষায় বলা হয় যে হাই হাইয়ের যে মাপটা সেটাও নিয়েছি। এবার আমি কোমরটাকে মেপে নিচ্ছি এবং চক দিয়ে দাগ কেটে নিয়েছি। তারপরে আমি খুব সুন্দরভাবে একদম পারফেক্টলি কেচি দিয়ে কাপড়টাকে কেটে ফেলছি। কোমর কেটেছি, এরপরে আমি কাটবো হচ্ছে পায়জামার যে ঝুল সেটাকে, এরপরে কাটবো ক্রস ডেপথ। এভাবে আমি প্রত্যেকটা মেজারমেন্ট ঠিকভাবে যেভাবে নিয়েছি সেভাবেই আমি কেটে নিব। আর সেই সাথে আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চ করে কাপড় এক্সট্রা রেখেছি, যাতে করে কাপড়টা খুব ভালোভাবে সেলাই করা যায়। আর মানে ইউজের ক্ষেত্রে যাতে কোনো প্রবলেম না হয়, খুব সুন্দরভাবে যাতে ফিটিংটা হয়, যেরকম ফিটিং চাচ্ছি সেরকম যাতে হয়। আর এবারে আমি নিয়ে নিচ্ছি কিছু ডিজাইনের জন্য টুকরো টুকরো কাপড়। পায়জামা কাটার পরে খুব একটা কাপড় বাঁচেনি, তারপর আমি চেষ্টা করেছি, মানে যথেষ্টভাবে চেষ্টা করেছি যাতে করে আমি খুব সুন্দরভাবে ডিজাইনটা করতে পারি। তো আমার এই যে সব কিছু কাটা হয়ে গেছে, পায়জামার জন্য ফিতাও কেটে ফেলেছি পায়জামার। কেটে আমি এই যে বেঁধে রেখে দিলাম মুড়িয়ে। তো এভাবে রাখলে হয় কি, কাপড়ের ভাঁজটাও নষ্ট হয় না আর খুব ভালোও থাকে। যদিও আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরও কাপড় কাটার পরে আমি ঘরটাকে আরও একবার ক্লিন করে নিয়েছি। আর এবারে চলে আসছি আমি কাপড়টাকে সেলাই করতে, পায়জামাটাকে তৈরি করতে। তো দেখুন আমি এই যে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দরভাবে বসিয়েও নিয়েছি, আর ভিডিওটাকে আমি ফাস্ট করে নিয়েছি। যদি আপনারা এ বিষয়ে কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি লং ভিডিও দিব, বা যতটুকু হেল্পফুলভাবে ভিডিওটা করা যায় সেভাবেই আমি করে দিব। যেহেতু এটা প্রথম ভিডিও এই টেলারিং রিলেটেড, এই জন্য আমি ফার্স্ট করে দিয়েছি। তো দেখুন, বানাতে যতটা কষ্ট হয়, বানানো হয়ে গেলে কিন্তু তার থেকেও বেশি আনন্দ লাগে। কেন জানেন? নিজের তৈরি জিনিসের প্রতি না আলাদাই একটা আনন্দ থাকে সবারই, তাই না? তো আমারও বেশ ভালোই লাগে। বানাতে আমার একটু কষ্ট হয়, যেহেতু আমার বেবি আছে, ছোট বেবি। তো কিন্তু বানানোর পরে আমার কিন্তু বেশ ভালোই লাগে, যে এটা আমি করছি এরকম মনে হয়। তো এই যে পায়জামার নিচে যে বর্ডারে যে ক্রস ডিজাইনটা আছে, এটা আমি আমার মেশিনে করেছি। আর এটাই আমার ফার্স্ট একটা এই টাইপের ডিজাইন করা। তারপরে এই যে প্রত্যেকটা ডিজাইন সেলাই আমি পিটানো সেলাই দিছি আর কি, যাতে করে সহজে ছিঁড়ে না যায়। আর পায়জামাতে কুচি দিলে কি হয় জানেন? যেহেতু এটা রেগুলার ইউজের পায়জামা, তো ওঠা বসা কাজকর্ম খুব ইজিলি করা যায়। আর ক্রস ডেপথ, অর্থাৎ যেটাকে লোকাল ভাষায় বলা হয় হাই, তো এখানে কাপড় জোড়া দিলে না পায়জামাটা অনেক বেশি দিন টেকে। আর যাদের ওয়েট বেশি তাদের ক্ষেত্রে আর কি এটা দেয়া খুব ভালো, কুচি দেয়া এবং হাইয়ের এক্সট্রা কাপড় অ্যাড করা আর কি। তাহলে পায়জামাটা অনেক বেশি দিন টিকে এবং ভালোও থাকে, আর ইজিলি ইউজও করা যায়। আর গরমের দিনে এরকম ঢিলাঢালা পায়জামা পরে কিন্তু বেশ আরামে কাজকর্ম করা যায়। তো দেখুন, বানানো হয়ে গেছে, বেশ ভালোই লাগছে, তাই না? আর এই পায়জামার পাশাপাশি আমি আরও একটা কাজ করেছি, আর সেটা হচ্ছে একটা বোরখাতে আমি লেস লাগিয়েছি। এটা একটা বেবি বোরখা, একটা ছোট বাচ্চার বোরখা, লেন্থে ছোট হয়েছিল। তো রেডিমেড কেনা, তারপর আমি ওকে লেসটা অ্যাড করে দিয়েছি। আল্লাহ হাফেজ।